হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদিও পুরনো, আর এটা ছিল চাঁদ রাত থেকে, ঈদের আগের দিন থেকে। তো এখানে মেহেদি পড়তেছিলাম আমার জায়ের হাতে, ও দিয়ে দিচ্ছিল। আর আমি ঈদের ভিডিওগুলো আমার দিতে একটু দেরি হয়ে গেল, কারণটা আপনারা আসলে বুঝতে পারছেন। বাচ্চা নিয়ে একদম টাইম মতো ভিডিও আসলে আপলোড করাটা একটু টাফ হয়ে যায়, যেহেতু এখানে ঈদ করতে দেশের বাড়ি গিয়েছি, তারপর ওখান থেকে এসেছি, তারপর ঘর বাড়ি সব গুছিয়ে তারপর ভিডিও আপলোড করা আমি আসলে শুরু করেছি। তো রাফসা ঘুমিয়েছিল, ওইটুক সময় যতটুকু পেরেছি দিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এটা ঈদের দিন সকালে ছেলেরা সবাই নামাজ পড়তে চলে গেছে। আর আমার শ্বশুরবাড়ির একটা ট্র্যাডিশনাল বা ট্র্যাডিশন বলতে পারেন, ঈদের দিন সকালে লুচি সেমাই, এটা মাস্ট তারা করে। তো এখানে লুচি ভাজতেছে আমার শাশুড়ি, আর লুচি বানাচ্ছিল আমার ননদ। আর আমার যা আর আমি খুব একটা ভালো বানাতে পারি না লুচি, যেহেতু এটা আমরা মানে আমাদের ফ্যামিলিতে এটা অভ্যাস নাই, তো সেই জন্য খুব একটা হয় না ভালো। তো আমার ননদ ওখানে বানাচ্ছে, আর এদিকে বানাতে বানাতে আমার শাশুড়ি, আমি এখানে টেবিলটা গুছিয়ে ফেলছি। আর সেমাইও আমার শাশুড়ি অলরেডি রান্না করে ফেলেছে খুব ভোরে উঠেই। আর লুচির সাথে খাওয়ার জন্য তো গরুর মাংস আগেই রান্না করেছে আগের দিন, আর আমি সেই ভিডিওটা আপলোড করে ফেলেছি অলরেডি। দেখে না থাকলে দেখে ফেলবেন। আর আমার এই ভিডিওগুলি কেমন হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো চুয়াডাঙ্গাতে আমার শ্বশুর শাশুড়ি একলাই থাকে, তারা দুজন। কিন্তু আমার শাশুড়ি সবসময় তার বাসাটা অনেক সুন্দর গুছিয়ে রাখে। আর যেহেতু ছোট বাচ্চা থাকে না, সেহেতু বাসা অনেক সুন্দর গোছানো থাকে, যেটা আমার বাসায় সম্ভব হয় না। আমি আমার বাসায় যেখানে যেই জিনিস রাখি, তার সেকেন্ডের মধ্যে সেই জিনিস কিন্তু আর সেইখানে থাকে না। আর ডাইনিং টেবিলে তো এগুলি এখন বিছিয়ে রাখতে পারি না, রাফসা একদম টান মেরে সব কিছু ফালাই দেয়। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে সকালের নাস্তার জন্য টেবিল গুছিয়ে ফেললাম। আর এখানে দুটো মগ দেখতে পাচ্ছেন, এখানে নতুন দুইটা মগ, একটা আমি গিফট পেয়েছি আমার ননাসের কাছ থেকে, আর একটা আমার মানে ননাসের হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছে আপু। যাই হোক, এই যে সেমাই লুচি হয়ে গেছে। আর আসলে ঈদের দিন অনেক বেশি সকালে ব্যস্ততা থাকে, তার মধ্যে সবারই ছোট বাচ্চা, সেই জন্য খুব একটা ভিডিও কিন্তু করা হয়নি। তো আমি একটু একটু জাস্ট ছবি আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে একটু স্মৃতি হিসাবেও থাকে। তো সবাই এসে নাস্তা টাস্তা করার আগেই এই ছবিগুলি সবাই তুলে নিচ্ছিল। তারপর নাস্তা টাস্তা খেয়ে তারপর আবার দুপুরের রান্না অনেকটাই আমার শাশুড়ি আগেই কমপ্লিট করে রেখেছে। তো এখানে সবার ছবি তুলতেছিলাম, ভালোই লাগছিল। কিন্তু আমার রাফসামণিকে আমি এখনও রেডি করাতে পারিনি, ওকে গোসল করাতে হবে, তারপর রেডি করাতে হবে। তো রাইফ আর ওর বাবার কিছু ছবি তুলে নিলাম। তারপর এখানে আমার শাশুড়ি পোলাওর চাল ধুয়ে নিচ্ছে, বিরিয়ানি রান্নার আয়োজন করতেছে। তো মাংস আগেই রান্না করে ফেলেছে, এখন পোলাওটা রান্না করতেছে। আর হঠাৎ করে যেটা হয়েছে, আমার পাশে রাইফ হাসতেছে কারণ ও পুরোনো ভিডিও দেখছে, তো তাই ওরও খুব ভালো লাগছে। আর ঈদের দিন হঠাৎ করে আমার মেয়ে আর আমি দুজনে একটু অসুস্থ হয়ে গেছি, সম্ভবত যেহেতু আমাদের হঠাৎ করে গরমের মধ্যে মানে জার্নি করে বাড়ি গিয়েছি, আর ঈদের সময় ছিল, রোজা ছিল, তো আমি একটু অসুস্থ হয়ে গেছি। তো এই ড্রেসটা রাফসার দাদি দিয়েছে, তাই ওর দাদির ড্রেসটাই আগে পরাবো ভাবলাম। আর এত বেশি গরম ছিল, দেখা যায় যে খুব বেশি কিন্তু গর্জিয়াস ড্রেস পরাতে পারি না, কারণ আর তাছাড়া রাফসা খুব অপছন্দ করে। আর এই সেটটা কিন্তু রাফসা নিজেই শপিং মলে গিয়ে কিনেছে। তো এই যে আমার মেয়ের ফাইনাল লুক। আর ওর এই জুতোগুলিও আমি অনলাইনে কিনেছি। আমি কয়েক জায়গায় শপিং মলে ভালো খুঁজে পাইনি, পছন্দ হয়নি, তাই পরবর্তীতে অনলাইনে অর্ডার করলাম। তো বুড়ি কিন্তু নিজে নিজে পোজ দিচ্ছিল, ওর বাবা জাস্ট দাঁড়া করাই দিছিল, আর ও একলা একলা পোজ দিচ্ছিল।
তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ আমার মেয়েকে খুব কিউট লাগছিল। আর এখানে এই যে যারা আর রাইফের কাজিন, আমার নানাসের মেয়ে, তো ওকেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর ও এমনিতেও দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। তো রাইফ আবার ড্রেস চেঞ্জ করে ফেললো, এসে ওর বোনের সাথে একটু ছবি তুলছে। তোর বাবা ওদেরকে একটু পোজ দিয়ে ছবি তোলাচ্ছিল। তো ওভাবে আসলে ভিডিও তো করা হয়নি, যেহেতু বাচ্চা মানুষ, গরমের মধ্যে যত দ্রুত সম্ভব ওদের আসলে ছবিগুলি জাস্ট স্মৃতি হিসেবে রাখার জন্য তোলা হয়েছে। কারণ বাচ্চা মানুষ একটু পরেই কিন্তু ড্রেস নষ্ট করে ফেলে। সো ওদের ছবি তোলাটা বেশ আসলে কঠিনই। আসলে ঈদ মানে বর্তমানে বাচ্চাদের জন্য নতুন ড্রেস, বাট আমাদের জন্য যেটা হয় এখন কিন্তু নতুন ড্রেস পরার থেকে সারা বছর শেষে সবার সাথে পুনর্মিলন হয়, দেখা হয়, ওইটাই আসলে এখন আমাদের জন্য ঈদ। ভালোই লাগে, সবার সাথে একসাথে দেখা হয়, সবার সাথে ঈদ করা হয়। তো এখানে যারা একটু গরমেও বিরক্ত হচ্ছিল, এই জন্য এরকম খারাপ লাগছিল ওর ড্রেস পরে। আর এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। তো আমার শাশুড়ি মা হচ্ছে আগে কাবাব তৈরি, টিকিয়া আর কি, টিকিয়া গরুর মাংসের টিকিয়া তৈরি করে ডিপে রেখে দিয়েছিল। তো উনি প্রত্যেক বছরই আমার শাশুড়ি আগে তৈরি করে রেখে দেয় আমাদের জন্য, জাস্ট খাওয়ার টাইমে বের করে হচ্ছে খাই। তো চা পাগল ফ্যামিলি, এইদিকে দুপুরে খাবারের চলছে, সাথে চায়েরও হচ্ছে বসানো হয়ে গেছে। কারণ দেখা গেছে সারাদিনই সবাই একটু পরপর চা খাওয়া হয়। তো এখানে বিরিয়ানি রান্না আমার শাশুড়ি আর শ্বশুর দুজন মিলে করছে, আর ভিডিও করছে আপনাদের ভাইয়া রাইফ রাফসার হচ্ছে পাপা। আমি আর আমার মেয়ে একটু বলেছিলাম তো যে অসুস্থ হয়ে গেছিলাম, তো সেই কারণে আমি নতুন ড্রেস পরতে পারিনি। আর আমার সত্যি কথা বলতে ওই দিন সারাদিন শুয়ে থাকতেই ভালো লাগছিল, ড্রেস পরতে এখন আসলে ওরকম একটা আর ভালো লাগে না। দেখা যায় ঈদের দিন মনে হয় সারাদিন রেস্টে থাকি, একটু এরকম মনে হয়। তো যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি আল্লাহ তাদের হায়াত দেখ, তারা এখনও অনেক সুন্দর রান্নাবান্না এখনও তারা করতে পারে। তো এই জন্য আমরা একটু রেস্ট পাই আসলে। তো আমাদের এই ছিল ঈদ আনন্দ, পরিবারের সবাই একসাথে খুব সুন্দর আসলে ঈদটা পালন করেছি। এখানে যারা আর হচ্ছে রাফসা চানাচুর খাচ্ছে, একটা চানাচুর দিচ্ছে, রাফসা একটা খাচ্ছে। তো দুই বোন কিন্তু খুব সুন্দর সময় কাটাচ্ছে, ভালো মিলে গেছে দুইজনের সাথে। তো রাফসা হচ্ছে ওর বোনের থেকে চানাচুর নিচ্ছে ঠিকই, কিন্তু এমন একটা ভাব করতেছে, আরেকদিকে তাকায় হচ্ছে ও নিতেছে। তো বাচ্চাদের না আসলে ঈদের সময়, ঈদ আসলে বাচ্চাদেরই। আমরা এখন অনেকেই বলি যে এখন আর ভালো লাগে না ঈদ, এটা স্বাভাবিক, কারণ এখন তো ঈদ হচ্ছে বাচ্চাদের। আমরা যেহেতু বড় হয়ে গেছি, আমাদের এখন ঈদ মানেই হচ্ছে বাচ্চাদের আনন্দ দেওয়া, ওদের আনন্দই কিন্তু আমাদের আনন্দ। আর আমরা এই যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, একসাথে কথা বলা, বর্তমান যুগে এইটাই কিন্তু অনেক মূল্যবান একটা বিষয়। কারণ বর্তমানে সবাই যার যার জীবন, সবার আলাদা আলাদা জীবন। যাই হোক, অনেক কথা বললাম। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।